বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 34তম বিসিএসের প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটা ছিল ইফ আই ড্যাশ এ কিং। এখানে আমরা সবাই জানি এটা খুবই সহজ একটা সেন্টেন্স, সহজ একটা বাক্য। অসম্ভব বোঝাতে আমরা ইফের পরে ওয়ার ব্যবহার করি। কেন ওয়ার হবে? কারণ ইফের পরে এখানে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, তো আসলে আমি তো রাজা না। এই অসম্ভব বাক্য বোঝাতেই কিন্তু আমরা ইফের পরে আই ইউজ করি। আচ্ছা, টাইগার্স জুলজি, মার্স অ্যাস্ট্রোনমি। টাইগার্স হচ্ছে জুলজির সাথে সম্পর্ক, মার্স হচ্ছে অ্যাস্ট্রোনমির সাথে সম্পর্কযুক্ত। তো টাইগার মানে এখানে বাঘ। টাইগার মানে যদি বাঘ হয়, তাহলে এই টাইগার কিসের সাথে সম্পর্কিত? জুলজির সাথে সম্পর্কিত। জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা, তাহলে প্রাণীবিদ্যা অবশ্যই বাঘ বা প্রাণীর কথা নিয়েই থাকবে। আর এই মার্স মানে কি? মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহ, এটার আলোচনা থাকবে কোথায়? এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যায় হচ্ছে কি মার্স বা মঙ্গল গ্রহের কথা থাকবে। মাইডেন স্পিচ এটা সব সময় পরীক্ষায় আসে। মাইডেন স্পিচ এটা হচ্ছে প্রথম বক্তৃতা, জীবনের প্রথম বক্তৃতা। এটা হচ্ছে মাইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ। এইটা প্রায় পরীক্ষা আসে। আচ্ছা, এনবি এর অর্থটা হচ্ছে নোটা বিন। এনবি মানে কি? নোটা বিন, বিইএনই, বিন। এই বানানটা আপনারা খেয়াল রাখবেন। NOTA, নোটা, BENE, লাস্টে কিন্তু একটা ই হবে, তাহলে নোটা বিন। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার, MARE, মেয়ার শব্দের ম্যাসকুলিন জেন্ডারটা কি? দেখেন, এই মেয়ার মানে ঘটকি, ঘোড়া ঘটকি বলে না? তো এই মেয়ার মানে ঘটকি, ঘোড়া ঘটকি। ঠিক একইভাবে এর ম্যাসকুলিন জেন্ডারটা কি হবে সেটা বলতে চাচ্ছে। স্টেলিয়ন মানে কিন্তু ঘোড়া, এটা মনে রাখবেন। ঘোড়া হচ্ছে পুরুষলিঙ্গ, ঘোড়া। আর ঘটকি হচ্ছে কি? স্ত্রীলিঙ্গ। তাহলে মেয়ার মানে ঘটকি আর স্টেলিয়ন মানে ঘোড়া, এটা খেয়াল রাখবেন আপনারা। বোটানি ইজ টু প্লান্টস অ্যান্ড জুলজি ইজ টু। বোটানি কিসের সাথে? দেখেন, বোটানি হচ্ছে কি? উদ্ভিদবিদ্যা কি আলোচনা করে? গাছপালা নিয়ে আলোচনা করে, বৃক্ষ নিয়ে আলোচনা করে। তাহলে জুলজি প্রাণীবিদ্যা কি নিয়ে আলোচনা করবে? প্রাণীবিদ্যা অবশ্যই অ্যানিমালস, প্রাণী নিয়ে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী কোনো লেসনে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী কোন ক্লাসের পরে ভিডিও চান এটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম।